এর এই ঐতিহ্যবাহী কুমিল্লা জেলায় আমাদের জেলা পুলিশের আমন্ত্রণে আমন্ত্রিত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং ভদ্রমহিলাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কিছুটা আবেগ আপ্লুত হচ্ছি আপনাদেরকে দেখে। আমি একসময় আপনাদের এই কাতারে ছিলাম। আমি বিফোর জয়নিং পুলিশ, আমি পুলিশে আসার আগে আমি ইত্তেফাক পত্রিকার ক্রাইম রিপোর্টার ছিলাম, সচিবালয়ে বিট করতাম। 2 বছর 8 মাস এর মতো আমি সাংবাদিকতা করেছি। এরপরে ফার্ম গেটে একদিন পুলিশের প্রচুর মায়ের খেয়ে হাসপাতালে ছিলাম। এরপরে যাই হোক, পরিবারের চাপে পরে লেখা বললো যে বিসিএস দাও। পরে বিসিএস দিয়ে আল্লাহ পাক ভাগ্যে যেখানে বিসিএস পুলিশে আসছি। আমি পুলিশে আসার আগেও আরও চাকরিতে ছিলাম অন্য বিসিএসে। বেসিক্যালি আমি বিসিএসে 25তম বিসিএসে পুলিশে, এর আগে আমি অন্য ক্যাডারেও ছিলাম। তো মাঠ পর্যায়ে এখন আমার সিনিয়র পর্যায়ের পুলিশ কর্মকর্তা খুব কম, আমি মাঠ পর্যায়ে কম। আমাকে আসলে কেন দিল জানি না, এটা তো লটারি জানেন আপনারা। যাই হোক, রিজিক এবং ভাগ্য আল্লাহ। তো আপনাদেরকে দেখে আমার পুরানা কথা মনে পড়তেছে যে এই পাশে যারা অনেক সিনিয়র আমাদের সিটিজেন মুরব্বী যারা আছেন, হ্যাঁ, ইত্তেফাকে আপনি নিশ্চয়ই চিনবেন নাজিবুদ্দিন মস্তান, আমাদের যে নাম করা সাংবাদিক ছিলেন। নাজিবুদ্দিন মস্তান ভাইয়ের কাছ থেকে আমি কাজ শিখেছি, রিপোর্ট রাইটিং, মানে সাংবাদিকতা বা কীভাবে লিখতে হয়। অনেকবার উনি আমার ভাষার ভুল ধরেছে, লেখার ভুল ধরেছে। তো যাই হোক, ফাইনালি সাংবাদিকতা, এরপরে পুলিশ এবং শিক্ষকতা পেশাও ছিলাম। তো যাই হোক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে। আপনারা সবাই এসছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে যে আমার মনে হয়েছে যে সাংবাদিক আর পুলিশ বেসিক্যালি খুব 2 হাত আর কি, মানে কাজ, আমাদের রাষ্ট্রের কাজের ক্ষেত্রে সাংবাদিক এবং পুলিশের মধ্যে খুব বেসিক্যালি পার্থক্য নেই। আপনারাও ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা অনেক তথ্য সমৃদ্ধ রিপোর্ট দেন এবং আপনাদের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা এবং চ্যানেলের রিপোর্টের প্রেক্ষিতে অনেক নিরীহ মানুষ কিন্তু জেলখানা থেকে মুক্তি পেয়েছে, বিভিন্ন মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছে এবং অনেকের প্রাণ বা জীবন রক্ষা পায়। সেক্ষেত্রে আপনাদের যে 4th স্টেট বলা হয় মিডিয়াকে, এটার যে গুরুত্ব অপরিসীম সেটা আমি রিয়েলাইজ করি। বাস্তবতার প্রেক্ষিতে আমার যোগদান করার পরে একদিন পরেই ঢাকা যাওয়া লাগলো। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আমাদের উদ্দেশ্যে ব্রিফিং ছিলেন, এরপরে আমাদের আইজিপি স্যারের, এরপরে আসার পর আমার চট্টগ্রাম মিটিং ছিলেন। মিটিং শেষ হয় না, আমি ভাবলাম যে না, আপনাদের সাথে দেরি হয়েছে, তো আজকে আপনাদের সাথে বসার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এখন হচ্ছে যে আমি আপনাদের কুমিল্লা জেলার যে ঐতিহ্যবাহী জেলা এবং অনেক বড় জেলা, এই জেলায় বা এই অঞ্চলে আমার ইতিপূর্বে চাকরি করার অভিজ্ঞতা ছিল না। আমি চাকরি করেছি 5 আগস্টের পর রাজশাহী জেলার এসপি হিসেবে ছিলাম অল্প কিছুদিন, প্রায় 4 মাস। এরপরে আমাকে ঢাকায় পোস্টিং করে, ঢাকা জেলার পুলিশ সুপার, ওইখান থেকে পরে আমি এই যে সদ্য কুমিল্লায় পোস্টিং হয়ে আমি কুমিল্লায় এসেছি। ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার 2টি কন্যা সন্তান রয়েছেন, তারা ঢাকায় লেখাপড়া করেন। আমি এখানে আছি একাই, আমার পরিবার ঢাকায়। এখন আমি এখানে আপনাদের কুমিল্লা জেলায় কাজ করতে এসেছি। আমি আপনাদের পরিবারের সন্তান মনে করি নিজেদেরকে, আপনাদের ভাই বা আপনাদের সন্তান, যেটা আপনারা মনে করেন, আপনাদের যারা সিনিয়র। এইখানে আমার আসার কাজের প্যাটার্ন বুঝতে একটু সময় লাগবে। আমাদের যে আমরা তো মূলত 3টা কাজ করি পুলিশের। আমরা হচ্ছে যে ক্রাইম নিয়ে কাজ করি, যে আমরা ক্রাইমটা ডিটেকশন করি, এরপরে আমরা প্রসিকিউট করি এবং আমরা ডিটেকশন করি। মূল কাজ যেটা পুলিশের আর কি, যে আমরা যে কোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা ডিটেকশন করা, এরপরে প্রসিকিউট করা। আর এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে স্বাভাবিক রাখতে আমাদের যে রেগুলার যে কার্যক্রম সেটা চলমান থাকে। কিন্তু কুমিল্লায় আমাকে মনে হচ্ছে যে আরও অনেক বেশি চ্যালেঞ্জ হবে, কারণ কুমিল্লায় আমি যেটা বুঝতে পারছি, এখানে মাদকের অনেক আধিক্য আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শহরে বড় ধরনের একটা ট্রাফিক সমস্যা আছে। প্রচুর ইজি বাইক এবং 3 হুইলারের একটা চ্যালেঞ্জ আছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা
চ্যালেঞ্জ আছে আমাদের পুলিশের, কারণ বিগত সময়ে পুলিশ বিভিন্নভাবে নির্বাচনগুলি তাদের ভূমিকার কারণে বিতর্কিত, এটা আপনারা জানেন। তো আমাদের কাছে নির্দেশনা হচ্ছে যে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবারের পুলিশের ভূমিকা আমরা পূর্বের সমস্ত বদনাম ঘোচানো এবং আমাদের দায়িত্ব পালনের জন্য আমাদের প্রতিটি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের প্রশিক্ষণ চলমান রয়েছে, আমাদের প্রায় 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচনে করণীয় বর্জনীয় সম্পর্কে ক্লাস হচ্ছে প্রতিনিয়ত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি নতুন যুগের সূচনা করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো আমার পক্ষ থেকে এইটুকুই ছিল। আজকে আমি আসার পর প্রথম আপনাদের সাথে বসা, আমি মনে করি যে আপনাদের সাথে প্রতি মাসে একবার বসলে আমাদের পুলিশের কী কী কর্মকাণ্ড আমরা করেছি আর কী কী করলে ভালো হয়, আপনাদের পরামর্শ এবং আপনাদের সমৃদ্ধ তথ্য দিয়ে আমরা যদি প্রতি মাসে বসি, আমাদের এক্সচেঞ্জ বা শেয়ার বা নলেজটা আমরা শেয়ার করি, আমার মনে হয় যে তাহলে হয়তো বা এই কুমিল্লা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক কন্ট্রোল এবং অন্যান্য যে মামলা, আমরা যেটা বললাম শুরুতেই যে আমাদের যে মামলা আমরা যে ডিটেকশন করি, প্রসিকিউট করি, ইনভেস্টিগেশন, এইগুলির ত্রুটি বিচ্যুতি বা আপনাদের অবজারভেশন থাকলে সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলে আরও বেশি ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে প্রতি মাসে আপনাদের সাথে যদি মত বিনিময় করা যায়, এটি আমাদের জন্য ভালো হয় এবং এতে আপনাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ভালো হয়। ইন্টারাকশন ভালো থাকাটা ভালো, কারণ আপনারা সকলেই কাজ করছেন, শুধু কুমিল্লা না তথা গোটা বাংলাদেশের জন্যই আপনাদের কাজ করা। আমরাও কুমিল্লা জেলা পুলিশের কাজকর্ম মানে দেশের পুলিশের বা সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য যে কার্যক্রম আমাদের পুলিশে থাকে সেটিও একটা অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। আমার পক্ষ থেকে এই পর্যায়ে আর নতুন হিসেবে কিছুই না, আমি আপনাদের সাথে আবারও বসতে চাই। এখন যদি আপনাদের কারো কোনো বিষয়ে বক্তব্য থাকে বা জানা থাকে, আপনারা বললে, দয়া করে বললে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাকে শোনার জন্য ধন্যবাদ। আমার নিজ জেলা ঠাকুরগাঁ। জি, মাননীয় পুলিশ সুপার, আমার নাম আব্দুর রহমান, আমি প্রথম আলোতে কাজ করি। আপনি কুমিল্লার জয়েন করার পরে যে বিষয়গুলো বললেন সেগুলো আছে। পাশাপাশি আমি যেহেতু কুমিল্লা আমাদের সীমান্ত এলাকা থেকে এর মধ্যে আমরা পৃথিবীর তথ্যের জানতে পেরেছি অবৈধভাবে কিন্তু অস্ত্র আসছে। তো আগামীতে সামনে যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন, এই অবৈধ অস্ত্র উদ্ধারে আপনাদের তৎপরতা কিভাবে সেটা যদি বলেন। পাশাপাশি যেহেতু সামনে নির্বাচন, আমরা এই সময়টা আসলে আপনাকে খুব বেশিরভাগ বিরক্ত করব। আর আমি বিশেষ করে আপনি যেহেতু একসময় গণমাধ্যম কর্মী ছিলেন, তো আপনি আমাদেরকে সহায়তা করবেন। বিশেষ করে আমরা নির্বাচনকালীন সময় অনেক সময় একটা বক্তব্যের জন্য অনেক সময় পেইন পেতে হয়েছিল অতীতে আর কি। সেটা যদি না হয়, আমরা চাইবো যে আপনি আমাদেরকে অব্যাহতভাবে সহযোগিতা করবেন। আমাদের পক্ষ থেকেও আপনার জন্য সহায় থাকবে। ধন্যবাদ। মাননীয় পুলিশ সুপার, আমি মাহফুজ, আমি এনটিভিতে কাজ করি। আপনাকে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ দিয়ে যে আমাদের একজন নারী সহকর্মীকে সম্মান দিয়ে সামনে নিয়ে গেছেন, এটা অবশ্যই ভালো একটি দিক। আর আপনাকে আমি প্রথমে যে কথাটা বলতে চাই, সহকর্মী আব্দুর রহমান যে কথাটা বললেন, সামনে নির্বাচন, আমরা যারা টেলিভিশনে কাজ করি বা প্রিন্ট মিডিয়াতে কাজ করি, আমাদের বক্তব্যের দরকার হয়। তো সেক্ষেত্রে আজকে যারা সার্কেল রয়েছেন, যারা আসছেন, তারা তো শুনলেনি যে আমাদের বক্তব্য দরকার হয়। পাশাপাশি আপনি যদি আমাদের 18টি থানার অস্ট্রেলিয়াকে একটু বলে দেন যে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের আপনার অনুমতির জন্য কিন্তু তারা বক্তব্য দিতে চান না, সেই জায়গাটা যেন আমাদের দিলে না হয়, আপনি তাদের অন্তত প্রাথমিক এই অনুমতিটা দিয়ে রাখবেন। দ্বিতীয় কথা হলো যে এই সামনের নির্বাচনের কথা তো বললাম, পাশাপাশি আজকের এই আমাদের যে পরিচিতি সভাটা হলো, সেটা পরেও হয়তো আমরা আপনার কাছে আসবো। বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা প্যাকেজ করবো, সেই জায়গা থেকে আপনি আমাদেরকে অনুমতি দিবেন যেন আমরা দ্রুত আপনার বক্তব্য নিতে পারি। আর তৃতীয় যে কথাটা বলবো, নির্বাচন নিয়ে কিন্তু প্রচুর গুজব তৈরি হয়।
সেই গুজব মোকাবেলা করাটা আমাদের জন্য প্রধান একটি চ্যালেঞ্জ। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা ওই থানা বা যে জায়গায় ঘটে সেই জায়গার কর্মরত অফিসাররাই কিন্তু আমাদেরকে অথরাইজ করবেন। সে জায়গায় থেকে আপনারা একটু সক্রিয় থাকবেন। আর আজকের জন্য আর বেশি কিছু বলতে চাই না, ধন্যবাদ আপনাকে। আমি এই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে দিই, কারণ নাহলে একবারে। আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। আমি স্পেশালি প্রেস ক্লাবের আমাদের সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয়, ওনাদেরকে, কারণ যে ওনারা নির্বাচিত, ওনাদের প্রত্যেকটা পদের একটা সম্মান থাকে, ওনারা এসছেন, আমি অবশ্যই সম্মান জানাই। এবং আমি শুরুতেই আমি বুঝতে পারিনি যে এখানে আমাদের নারী সহকর্মীরা আসবেন। ওনাদের সবসময় আমি একটা বিষয়কে একটু গুরুত্ব দিই, আপনাদেরকে অনুরোধ করবো আর কি, যারা আমরা তো প্রত্যেকে মায়ের কোলে জন্মগ্রহণ করছি এবং আমাদের প্রত্যেকের মা, বোন অথবা সন্তান, আমার যেমন দুটি কন্যা সন্তান আছে, তো সবসময় আমরা যেন নারী, শিশু, আমি এই ব্যাপারে খুবই সেন্সিটিভ। নারী এবং শিশু বিষয়ে আমি যে কোনো ঘটনা ঘটার আগে আমি এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ আমাদের দেশে নারী এবং শিশু সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, এবং এই বিষয়গুলি খুব বেশি আমরা এন্টারটেইন করি না। আমি এইসব বিষয়ে আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি রুবেল মজুমদার। আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। সাম্প্রতিক সময় মানব পাচার কুমিল্লা সীমান্তে অনেক বেড়েছে। সাম্প্রতিক সময় আমি একটি নিউজ করতে মানব পাচারে গিয়েছিলাম। কুমিল্লার একটি থানার ওসি আমাদেরকে নিষেধ করে যে নিউজ করা যাবে না। তো আশা করি এই ধরনের কাজগুলো যেন আমরা ভবিষ্যতে না করি, আপনি আমাদের এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। পাশাপাশি আরো একটি যুক্ত করি, আমার সহকর্মী বড় ভাই রহমান ভাই বলেছেন যে অস্ত্রের সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে কিন্তু অস্ত্রের চালান বাড়ছে। এই বিষয়ে একটি তৎকিন থানায় একটি মামলা হয়। মামলার যে মূল হোতা, যারা অস্ত্র চালান করেছে, এদেরকে বাদ দিয়ে নতুন করে দেওয়ার গঠন করেছে বলে আমরা শুনতে পেরেছি। এই বিষয়টিও দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ আলফামেদ পাখি, আমি চ্যানেল 9 কুমিল্লা জেলা প্রতিনিধি। মাননীয় পুলিশ সুপার স্যার, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কুমিল্লা কিন্তু স্যার কয়েকটি ঘটনা চাঞ্চল্য, যেমন হচ্ছে যে কিশোর গ্যাং কিন্তু আমাদের এখনো পুরোপুরি শেষ হয়নি। কিশোর গ্যাং কিন্তু অতিমাত্রা বেড়ে গেছে। আপনার স্কুল কলেজ পড়ুয়া যে ছেলেগুলো আছে, তারা কিন্তু রীতিমতো প্রত্যেকটা কলেজের সামনে সন্ধ্যার পর থেকে আড্ডা মারে। এমনকি একই কলেজের ছেলেরা কিন্তু আড্ডা মারে না, বহিরাগত অন্যান্য কলেজের ছেলেগুলো একসঙ্গে হয়ে তারা কিন্তু নানা ধরনের অপকর্ম করছে। এমনকি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বেশ কিছু থানা থেকে 5 আগস্টে কিছু অস্ত্র লুট হয়েছে। অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়েছে কিনা আমরা কিন্তু পুরোপুরি জানি না। আর এই অস্ত্রগুলো দিয়ে কিন্তু ডাকাতি, সন্ত্রাসী যেটাই বলেন হচ্ছে। কুমিল্লা জেলায় বিভিন্ন জায়গায় যে ডাকাতিগুলো হচ্ছে, আমরা যখন দেখি অস্ত্র সেনাবাহিনী বা আপনারা যৌথ বাহিনী আটক করতেছেন, এই আপনার খবর পাই যে অস্ত্রগুলো থানা বা কোনো এখানে যে আপনার বাইরে থেকে এগুলো অস্ত্রগুলো আসে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আপনাদের দুজন কর্মকর্তা অনেকেরা এখানে আছেন। আমরা যখন জিজ্ঞেস করি অস্ত্রগুলো কোথা থেকে আসছে, বললো যে ভাই এগুলো বিদেশি অস্ত্র। যখন আবার নিউজে আপনারা আমাদেরকে একটা প্রেস রিলিজ পাঠান, তখন দেখি এগুলো বলা হয় দেশীয় অস্ত্র। বিদেশি আর দেশীয় মধ্যে এই বিষয়টা একটু পার্থক্য থেকে যায়, তাই না? তো এখন আমার প্রশ্ন হলো যে, আমাদের মূল লক্ষ্য হয়েছে যে আপনার থানার অস্ত্রগুলো কোথায়, বা যারা পূর্বে আটক হলো তারা কিন্তু বের হচ্ছে, প্রতিদিনই কিন্তু বের হচ্ছে, সন্ত্রাসীরা বের হয়ে পুনরায় কিন্তু আবার এই আপনার এই যে অবৈধ কার্যক্রমগুলো করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা পাড়ায় মহলে এটা খোঁজ দিয়ে দেখবেন, আপনি নতুন আসছেন, আপনার এখানে আরো 2-3 মাস আগে অনেকেরই আসছে। আমাদের আমাদের বাড়িটা হচ্ছে পূর্ব দিকে, আপনার চৌবাজার ফাঁড়ির পাশে। এখানে কিন্তু বেশ কিছু নামদারি, অস্ত্রধারী সন্ত্রাসী আছে। ওদের নামে 20টা 25টা 30টা মামলা থাকার পরও আইনের কোনো ফাঁকফোকর দিয়ে কিভাবে বের হয়, অস্ত্র নেই, ডাকাতি মামলা, ব্যাংক লুটের মামলা, এমনকি আপনার সন্ত্রাসী কার্যক্রম, বিভিন্ন ধরনের মামলা, এই আসামিগুলো পুনরায় কিভাবে বের হয়, তাও 15-20 দিন, 1 মাস। 1 মাসের মধ্যে আদালত কিভাবে তাদেরকে আপনার জামিন দিতে, এমনকি তারা কিভাবে আসে? আমার প্রশ্ন হলো, ওরা কিভাবে আসে? আইনের ফাঁকফোকরটা কোথায়? প্রশ্ন রেখে যায়, আইনের ফাঁকফোকরটা কোথায়? আমরা যখন আমাদের সাংবাদিক পরিবার অনেকের হুমকির মুখে ছিল, আমাদের সাংবাদিকের অনেকেরাই কিন্তু হুমকির মুখে ছিল আমরা যখন নিউজগুলো করি। কিন্তু আমাদেরকে যখন নিউজগুলো করি, এটাকে আমাদের সাথে করি, আমরা দেশের সাথে করি, সমাজের সাথে করি।
ওরা কিন্তু আমাদেরকে হুমকি দেয়। যখন ওরা নিউজটা করি, ওরা যখন জেল হাজতে যায়, জেল হাজত থেকে এসে ওরা কিন্তু আমাদেরকে হুমকি দেয়। আমরা কিন্তু হুমকিগুলো কিন্তু আমরা কখনো জিডিও করে নেই, কখনো একটা মামলাও করি, কিন্তু আমরা হুমকিগুলো কিন্তু আমরা হজম করি। মাননীয় পুলিশ সুপারকে আমি অনুরোধ করব, অস্ত্রগুলো উদ্ধার করেন। যারা কুমিল্লাতে সন্ত্রাসী আছে তারা কিন্তু একটা তালিকা আছে, এই তালিকাটা আমরা সংগ্রহ করেন, করে তাদেরকে আটক করে আইন আওতায় নিয়ে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক কুমার ফারুক তাপস। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি কুমিল্লা আসায়। তো কুমিল্লায় অনেক সমস্যায় আছে। সাম্প্রতিককালে যে সমস্যাটা সবচেয়ে বেশি তৈরি হচ্ছে সেটা হলো নিরীহ মানুষকে হয়রানি, নিরীহ মানুষকে মামলা দিয়ে, ভুয়া মামলা দিয়ে, এবং এই হয়রানিগুলো হচ্ছে। এই ক্ষেত্রে সবার মুখ থেকে একই কথা হচ্ছে পুলিশের বাণিজ্য। পুলিশ এই নিরীহ মানুষদেরকে ধরার নাম করে যায় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে। এই সমস্যাটা গত 1-1.5 বছর ধরে চলতেছে। এই বিষয়টা সমাধানের জন্য কুমিল্লাবাসী চাচ্ছে এবং যে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয় এবং অপরাধীরা যেন শাস্তি পায়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি সম্পাদক আসিফ মান্না। সম্প্রতি আপনার স্পেশাল একটু বলেছিলেন যে নারীদের সম্মান করেন, নারী শিশু গত 5 তারিখে একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ের একটা অনুষ্ঠান থেকে ওকে ওর দেবর